আপনাদের উদ্দেশ্য কি? বিডি জবস না, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমি শিওর না, আমার কাছে যেতে আপনি কি পার্ট টাইম জব করছেন এখানে? না 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 না, আমি জাস্ট এটার ইভেন্ট অর্গানাইজার। এইটার ইয়াকে আপনাদের এটার মেন কে? ব্র্যাড ব্রেকে কেন করছে এটা? ক্যারিয়ার হাবের আন্ডারে এটা হচ্ছে জাস্ট মেইনলি সবাই হচ্ছে যাতে ওখানে আসে ফ্রি জব করে, যেন হচ্ছে একটা সবাই একটা জব অপরচুনিটি পায়। কারণ এখানে অর্থাৎ বেকার যে দেখে জব দেওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, আর- আপনাদের কোনো অনলাইন প্ল্যাটফর্ম নাই? অনেক প্ল্যাটফর্ম আছে, বাট হচ্ছে এখানে হলে হয়তো মানে ইনস্ট্যান্ট ইন্টারভিউ নেওয়া যায় অনলাইনে। আপনার এটা তো ফেয়ার করে, এটা তো বিডি জবসও করে। আপনারা অনলাইনে কোনো জবের জন্য সিভি জব করার কোনো সিস্টেম নাই? হ্যাঁ আসতে পারে, এখানে তো হচ্ছে ইনস্ট্যান্ট সব হয়ে যাচ্ছে এবং আজকে হচ্ছে প্রাণ অলরেডি 4 জন নিয়ে নিছে। এইটা আপনারা যে মানে ইয়ার মতো বিডি জবসে একটা ইয়ে করেছে না, পোর্টাল আছে না, হ্যাঁ। ওইখানে সিভি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, এই ধরনের জিনিসটা আমাদের নাই। হ্যাঁ আসছে, বাট হচ্ছে এটার মেইন ফোকাস হচ্ছে যাতে যাতে হচ্ছে মানুষজন মানে অফলাইনে মানে অনলাইনে জন্য অনলাইনে তো ওয়েট করতে হবে যে আপনার এটা হবে ওইটা হবে, একটা প্রসেস আছে। এখানে হচ্ছে অফলাইনে যেটা হচ্ছে ফার্স্ট 2-3 স্টেপ যেটা ইজি হয়ে যায়, আর হচ্ছে একটা মার্কেটিংও হয়ে না, সব মিলে এই হিসাবে মার্কেটিং করতেছেন? মার্কেটিং তারপর হচ্ছে মানে মেইন হচ্ছে ওদের যাতে ইনস্ট্যান্ট জব পাওয়া যায় এই জন্য এইটা ব্র্যাক এনজিও, তাই তো? ব্র্যাক এনজিও। হ্যাঁ ব্যাটার, বাট হচ্ছে এখানে সব কোম্পানি আছে। ব্র্যাক হচ্ছে ব্যাংক একটা আছে, একটা ব্র্যাক এনজিও। কোনটা? এটা এনজিওর আন্ডারে। এনজিওর আন্ডারে। তো আই এম নট শিওর, বাট হচ্ছে আমি অর্ডার নেই। আপনাদের এটার মূল কে? এখানকার মূল ডাইরেক্টর কে কে আছে? আপনি ওই পাশে দাঁড়াতে পারেন, ওই পাশে ওই যে আপু আছে। বিশ্বের সবচাইতে শিক্ষিত বেশি বেকারের দেশ হলো বাংলাদেশ। এটা বোঝার জন্য যদি আমরা কোনো চাকরি ইন্টারভিউতে যাই, তাহলে বুঝবো বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা কেমন। আজকে আমরা ছিলাম ব্র্যাকের একটি জব ফেয়ারে, যেখানে বেকার কর্মসংস্থান বেকারের জন্য তারা এটি ফেয়ার করেছে, যেখানে ভ্যাকেন্সি আছে 3-4টা কোম্পানি ওই ফেয়ারে আছে, ভ্যাকেন্সি আছে 10 থেকে 12টা, কিন্তু আজকে সারাদিন সেখানে প্রায় 2 লক্ষ বেশি যুবক বেকার চাকরির সন্ধানে এসেছে। আমরা এই ফেয়ারটা দেখাবো। ওই ফেয়ারে আপনারা দেখতে পাবেন কি পরিমাণ মানুষ বেকার বাংলাদেশে আছে। বাংলাদেশের শুধু ঢাকা ছাড়া অন্য কোথাও কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশের 20 কোটি মানুষের দেশে, 200 মিলিয়ন পিপল যে দেশে বসবাস করে, এদেশে শুধুমাত্র ঢাকা শহর ছাড়া আর অন্য কোথাও কর্মসংস্থান নেই। 2 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা পদ্ধতির মাধ্যমে আমরা শুধু সার্টিফিকেট পাচ্ছি, ডিগ্রি পাচ্ছি, কিন্তু আমরা কোনো কর্মসংস্থান পাচ্ছি না। দেশে এবং বিদেশে কোনো কর্মসংস্থান পাচ্ছি না। আমাদের জনসংখ্যা আছে, আমাদের জনশক্তি আছে, এই জনশক্তিকে 54 বছরেও 55 বছরেও কোনো পদক্ষেপ না থাকার কারণে, কোনো কার্যকর পদক্ষেপ না থাকার কারণে, চাইনার মতো কোনো কার্যকর পদক্ষেপ না থাকার কারণে, কোনো শিল্প কারখানা না থাকার কারণে বাংলাদেশে সবচাইতে বেশি শিক্ষিত বেকার। এই শিক্ষিত বেকারকে যদি কাজে লাগানো যায়, যদি দক্ষ করা যায়, যদি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা যায় এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে শুধু ঢাকায় না, সবগুলো অঞ্চলে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তাহলে এই শিক্ষিত বেকারকে কাজ দেওয়া যাবে এবং এই বেকারত্ব বাংলাদেশে দূর হবে। বেকারত্ব বাংলাদেশের জন্য সবচাইতে বড় অভিশাপ। এর অন্যতম কারণ হচ্ছে স্বাধীনতা 56 বছরেও তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি, তাদের জন্য কোনো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করা হয় নাই। তারা শুধু সার্টিফিকেট পাচ্ছে, ডিগ্রি পাচ্ছে, এই সার্টিফিকেট ডিগ্রি তাদের জীবনে কোনো কাজ আসতেছে না এবং বাংলাদেশের কর্মসংস্থান না থাকার কারণে শুধু ঢাকা ছাড়া অন্য কোথাও কাজের সুযোগ নেই।
সবাই